ব্রাহ্মণ হয় না। শুধুমাত্র 31 লোকবলীর ব্রহ্মা দেব মনুষ্য শুধুমাত্র তাদের জন্য শ্রেষ্ঠ দিবস তা নয়, আমরা ত্রিপিটকে দেখতে পাই বৈশাখী পূর্ণিমা দিবস অনন্ত চক্রবালের সকল সত্যগুণের জন্য শ্রেষ্ঠ দিবস। সেই বৈশাখী পূর্ণিমাকে উপলক্ষ করে 30 দিন পুণ্যকর্মের আয়োজন করা যায়। অর্থাৎ বৈশাখী পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত বৈশাখী পূর্ণিমা উদযাপন করা যায়। বাংলাদেশের জন্য অত্যন্ত মঙ্গলময় সুন্দর দিক হচ্ছে বর্তমানে বিভিন্ন বিহারে বিভিন্ন সংগঠন বৈশাখী পূর্ণিমাকে উপলক্ষ করে এই 1 মাস বিভিন্ন পুণ্যকর্মের আয়োজন করেছে। তাদের মধ্যে আপনাদের বৃহত্তর হরাপাড়াতেই 3টি পুণ্য অনুষ্ঠান সুসম্পন্ন হচ্ছে। 2টি পুণ্য অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। এখন আজকে রামদাস মহাবিহার এবং ভাবনা কেন্দ্রের মধ্যে আমরা উপস্থিত হয়েছি বৈশাখী পূর্ণিমা উপলক্ষে ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পুণ্যকর্ম সম্পাদনের জন্য। সম্মানিত পুণ্যার্থীগণ, একটা বিষয় বিশ্বাস করবেন, শুধুমাত্র বিশ্বাস নয়, সেই বিষয়ের উপরে পরিপূর্ণ আস্থা রাখবেন। সেই বিষয়টা হচ্ছে কি, পুণ্যকর্মই একমাত্র আপনাকে রক্ষা করতে পারে, সুখ প্রদান করতে পারে। পুণ্যকর্মই লৌকিক জীবনে সুখ, লোকোত্তর জীবনে সুখ প্রদান করতে পারে। পুণ্যকর্মই হচ্ছে আপনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সহায়ক, সবচেয়ে বড় রক্ষাকারী। এই বিষয়ে অবশ্যই আস্থাভাজন হবেন। যেহেতু পুণ্যকর্ম আমাদেরকে রক্ষাকারী, পুণ্যকর্মের কারণে আমরা সুখ প্রাপ্ত হই, পুণ্যকর্মের কারণে আমরা প্রতিষ্ঠা লাভ করি, তাহলে সেই পুণ্য সৃষ্টি করা, উৎপন্ন করা একান্ত প্রয়োজন। পুণ্যকর্ম কিন্তু সব সময় সৃষ্টি করা যায় না। পুণ্যকর্ম সৃষ্টিরও একটা সিজন আছে। ফসলের যেমন একটা সিজন আছে, ঠিক অনুরূপভাবে পুণ্য উৎপন্ন করার একটা সিজন আছে। সেই সিজনটা কোন সময়? যখন পৃথিবীতে বৌদ্ধ শাসন থাকে। বৌদ্ধ শাসন যখন থাকে সেই সময়টা হচ্ছে পুণ্য উৎপন্ন করার শ্রেষ্ঠ সময়। সম্মানিত পুণ্যার্থীগণ, আমরা হয়তো মনে করছি বৌদ্ধ শাসনটা আরো 2430 বছর আছে। বৌদ্ধ শাসন 2430 বছর আছে ঠিক,
কিন্তু আপনার জন্য বৌদ্ধ শাসন কতদিন আছে, আমার জন্য বৌদ্ধ শাসন কতদিন আছে? যতদিন আমরা বেঁচে আছি ঠিক ততদিন আমার জন্য বৌদ্ধ শাসন আছে। তাই সম্মানিত পুণ্যার্থীগণ, যেহেতু বৌদ্ধ শাসন আছে, এখন আমাদের সবাইকে পুণ্য উৎপন্ন করতে হবে। আমাদের মনের চেতনার মধ্যে যেন সবার একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কি, আমরা পুণ্য উৎপন্ন করব। এই পুণ্য উৎপন্ন করার জন্য আমরা রামদাস মহাবিহারে সমবেত হয়েছি। সম্মানিত পুণ্যার্থীগণ, মনে রাখবেন, আপনাদের জন্ম জন্মান্তরের পারমি আছে, কিন্তু সেই পারমি কি লোভ দেশ মোহ অবিদ্যা আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। তাই সেই পারমি বিকশিত হতে পারছে না। সেই পারমিকে বিকশিত করতে হলে আপনার চিত্তকে নিয়ন্ত্রণ করতে হবে, সংযত করতে হবে। চিত্তকে নিয়ন্ত্রণ করতে হলে সার্বক্ষণিক আপনাকে চেষ্টায় রত থাকতে হবে। কারণ চিত্ত খুব দ্রুত এদিক ওদিক চলে যায়, চিত্ত খুব দ্রুত বিচরণশীল। তাই যদি আমরা চিত্তকে নিয়ন্ত্রণ করতে পারি, সংযত করতে পারি, তাহলে আজকে আমাদের অপ্রমেয় পুণ্য উৎপন্ন হবে। আজকে পুণ্যকর্মের মধ্যে আমরা কি করতে যাচ্ছি? যেহেতু বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান, সেটা আমরা বুদ্ধিবৃক্ষ হচ্ছে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধির সর্বজ্ঞতা জ্ঞান লাভের স্থান। বুদ্ধিবৃক্ষ হচ্ছে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধির সর্বজ্ঞতা জ্ঞান লাভের স্থান। যেহেতু বুদ্ধ সে মহাবুদ্ধি মূলে বসেই সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছেন, সেই কারণে মহাবুদ্ধি হচ্ছে পারিভোগ জাতি। পারিভোগের জাতি মানে হচ্ছে বৌদ্ধ। যারা বার্মা গেছেন, থাইল্যান্ড গেছেন, লাওস কম্বোডিয়া গেছেন, তারা দেখতে পাবেন বৌদ্ধ অনুকূল দেশগুলোতে বৌদ্ধ ধাতু জাতি, অর্থাৎ জাতি, চৈত্য, স্তূপা, প্যাগোডা একই শব্দ, অর্থাৎ জীবন্ত বুদ্ধ। সে বুদ্ধে দেখবেন, যেহেতু ভদ্রকল্প, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চার বুদ্ধ থাকে। কারণ কেন? চার বুদ্ধের আগমন হয়েছে, সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছেন। তারপরে জাতি, আট দিকে আটটি বুদ্ধ থাকে। সে আট দিকে আটটি বুদ্ধ কেন? কারণ আমরা যারা মানুষ,
আমরা কিন্তু প্রকৃতির একটা উপাদান। আমাদের শরীরের মধ্যে 4টা প্রাকৃতিক উপাদানে আমাদের এই রূপ, পানি, বাতাস, তেজ, পৃথিবী। এই 4টি উপাদানে আমি পাইনা চাক্কা ভিক্ষু কিংবা আপনার যে রূপ, সেই রূপটা হচ্ছে এই 4টি উপাদানে। তাই আমরাও প্রকৃতির অংশ। আর বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। সেই কারণে আমরা এই প্রকৃতির মধ্যে, যেমন ধরুন আমরা বলে থাকি শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, অর্থাৎ 7 বার বলে থাকি আমরা। প্রত্যেকটা বার কিন্তু এক একটা গ্রহের নাম। রবি গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, সোম গ্রহ, 7টি গ্রহ, এবং আরেকটা হচ্ছে কি রাহু গ্রহ। রাহু গ্রহটা প্রত্যেকে আসছে বুধবারকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা অংশ বুধ গ্রহ, আরেকটা অংশ রাহু গ্রহ। তাইলে আমরা রাহু গ্রহ পেলে কয়টা গ্রহ পাই? 8টি গ্রহ। আরো একটি গ্রহ আছে, সেটা হচ্ছে কেতু গ্রহ। সেই কেতু গ্রহটা কার সঙ্গে সংশ্লিষ্ট? রবি গ্রহের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু এই পৃথিবীতে 8টি গ্রহের প্রভাব অত্যন্ত বেশি। তাই প্রাকৃতিকভাবেই 8টি গ্রহের 8টা দিক রয়েছে। যেমন ধরুন পূর্ব দিক, এটা হচ্ছে বুধ গ্রহের দিক। পশ্চিম দিক বৃহস্পতি গ্রহের দিক। উত্তর দিক শুক্র গ্রহের দিক। পূর্ব দিক, দক্ষিণ দিক হচ্ছে বুধ গ্রহের দিক। পূর্ব দিক হচ্ছে সোম গ্রহের দিক। আবার 4টে কোণ রয়েছে, পূর্ব কোণ, পশ্চিম কোণ, উত্তর কোণ, দক্ষিণ কোণ। এই প্রত্যেকটি কোণের ভিতরে, যেমন ধরেন পূর্ব দক্ষিণ কোণ মঙ্গল গ্রহের দিক, দক্ষিণ পশ্চিম কোণ শনি গ্রহের দিক। এইভাবে 8টি গ্রহের দিক আছে। এই 8টি গ্রহের দিক থেকে কিন্তু আমরা গ্রহকে পূজা করছি না। 8টি গ্রহের দিক থেকে আমরা পূজা করছি কাকে? বুদ্ধকে। 8টি গ্রহের দিক থেকে যখন আপনি বুদ্ধকে পূজা করবেন, তখন আপনার গ্রহদোষ বিনাশ হবে। সেই কারণে বার্মা সোয়েডাগম প্যাগোডা বলেন, প্রত্যেকটি প্যাগোডাতে দেখবেন ওই 8টি দিকে 8টি বুদ্ধমূর্তি আছে। মানুষ গিয়ে সেই বুদ্ধমূর্তিকে স্নান করায়, সে বুদ্ধকে, সেই গ্রহের দিক থেকে বুদ্ধকে পূজা প্রদান করে। কারণ আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা না করি, তাহলে আমি হঠাৎ করে সে কি পূজা করলাম, এটা তো আপনাদেরকে জানতে হবে। তাই আমরা পারিবগ জাতিবাণী হচ্ছে বুদ্ধ। বুদ্ধকে আমরা 8 গ্রহের দিক থেকে পূজা করব, যাতে আমাদের সর্বপ্রকার গ্রহদোষ, অন্তরায় বাধা বিনাশ প্রাপ্ত হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, এটার ধর্মের ব্যাখ্যা যেমন আছে, এটা আবার বিজ্ঞানের ব্যাখ্যাও আছে। কারণ জ্যোতিষশাস্ত্র ভগবান বুদ্ধ ব্যাখ্যা করেছেন
এখন থেকে 2570 বছর আগে, এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু তখনও ছিল। তাই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যেহেতু এই প্রকৃতির উপরেই বৌদ্ধের ধর্ম, সে কারণে তিনি ভগবান বুদ্ধকে আমরা ত্রিকাল শাস্তা বলি। বাস্তবিকতায় ত্রিকাল শাস্তা হচ্ছে কি, তিনি সত্যলোক সম্পর্কে সব জানেন। সত্যলোক মানে হচ্ছে যেমন মানুষ, দেবতা, ব্রহ্মা, চার উপায়ে সত্য, সত্যলোক সম্পর্কে সব জানেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি সত্যলোকের প্রত্যেক সত্যের সংস্কার সম্পর্কে সব জানেন। সংস্কার মানে যেমন ধরেন আপনি একজন মানুষ, আপনার অতীত জন্মে আপনি কি কাজ করেছিলেন, লক্ষ কোটি জন্মে আপনি কি কাজ করেছিলেন, আপনার মধ্যে কোন সংস্কারটা বেশি। বুদ্ধ সকল সত্যগণের সংস্কার সম্পর্কে জানেন। আরেকটা হচ্ছে কি, ভগবান বুদ্ধ আকাশ লোক সম্পর্কে সব জানেন। সে কারণে তথাগত সম্যক সম্বুদ্ধ যেহেতু অনন্ত চক্রবাল সম্পর্কে সব জানেন, অনন্ত চক্রবালের প্রকৃতি সম্পর্কে সব জানেন, সে কারণে বলা হয় যে ত্রিলোক শাস্তা ভগবান বুদ্ধকে। তাই সম্মানিত পুণ্যার্থীগণ, আসুন আপনাদেরকে আসলে এই বিষয়টি বলতে গিয়ে অনেকটা সময় নিয়েছি। আমরা এখন পূজা শুরু করি। আমরা কিন্তু প্রথমে আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা এখানে উপস্থিত হয়েছি পুণ্য উৎপন্ন করার জন্য। আমি শুরুতেই বলেছি পুণ্য উৎপন্ন করতে হলে আমাদের চিত্তটাকে সংযত করতে হবে। যেমন আমরা যখন প্রদীপ জ্বালাবো, এই প্রদীপ প্রজ্বলনের মধ্যেও যেন আমাদের চিত্ত থাকে। তাই প্রদীপ প্রজ্বলন করবেন হয়তো বা একজনে, কিন্তু একজনে নয়, আমরা প্রত্যেকে একসঙ্গে কিন্তু এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করব। তাই আসুন সর্বপ্রথম রামদাস মহাবিহারের উদ্দেশ্য যাদি বুদ্ধ, সেই বুদ্ধের সম্মুখে প্রদীপ প্রজ্বলনে পূজা করছেন শ্রীমৎ সত্যানন্দ ভিক্ষু। আসুন আমরা প্রত্যেকে সত্যানন্দ ভিক্ষুর সঙ্গে সঙ্গে আমরাও এই পুণ্যকর্মে অংশগ্রহণ করি। আমরা সবাই বলবেন, আমরা গভীর শ্রদ্ধা অবনত চিত্তে অনন্ত অচিন্তনীয় গুণাবলী সম্পন্ন মহাকারুণিক তানায়ঙ্কার মহাবীর সম্যক সম্বুদ্ধির চরণে বন্দনা করে প্রদীপ প্রজ্বলনে পূজা করছি। সাধু সাধু সাধু। সম্মানিত পুণ্যার্থীগণ, এবার আমরা পারিভোগ জাতি মহাবোধির 8 গ্রহের দিক থেকে